আসসালামু আলাইকুম। তো চলে এলাম আমরা আরেকটা প্রজেক্ট নিয়ে। তো এই প্রজেক্টটার ম্যানিপুলেশন রিলেটেড ছিল। ম্যানিপুলেশন রিলেটেড যেহেতু আমরা একটা 1920 1080 300 পিক্সেল দিয়ে আমরা একটা ফাইল নিয়ে নিব। ফাইল নিয়ে নেওয়ার পরে আমরা যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা সুন্দর করে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা নেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল টি দিয়ে, মানে ফ্রি ট্রান্সফর্ম যেটাকে বলে, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে নিব সুন্দর করে। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা একটা গ্লাসের যে ছবিটা আছে আমাদের রিসোর্স ফাইলে, আমরা গ্লাসের ভাঙা গ্লাসের যে ছবিটা, ভাঙা গ্লাসের ছবিটা নিয়ে সুন্দর করে এখানে কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম ধরে আমরা এটাকে এখানে বসাই দিব। বসাই দিয়ে আমরা আমাদের প্লেস মতো করব। তো আমি যেভাবে প্লেস মতো করছি আপনারা দেখে নিন। প্লেস মতো করার পরে আমাদের মাস্কিং, লেয়ার মাস্কিং যে টুলটা আছে আমাদের, সে মাস্কিং করতে হবে। মাস্কিং করার সময় অবশ্যই দেখে নিতে হবে ব্রাশ সিলেক্ট করার সময় ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে কিনা। যদি এটা না থাকে তাহলে কিন্তু আবার প্রবলেম, তাহলে কিন্তু হবে না। পরে কিন্তু বলতে পারবেন না যে স্যার এটা কেন হইল না। তো আমি কীভাবে ক্লিয়ার করার চেষ্টা করি, হয়তো আপনারা আমার থেকেও ভালো পারবেন, এটা কোনো বড় বিষয় না। এখানে যে বাকি যে এজগুলো আছে সেই এজগুলো খুব ভালো করে করে জুম করে করে নিয়ে এজগুলোকে মাস্কিং টুলের মাধ্যমে মুছতে হবে। মাস্কিং টুল তো আপনারা তো জানেন। ফোরগ্রাউন্ড কালার অবশ্যই যেন ব্ল্যাক থাকে। এই ব্ল্যাক থাকা অবস্থায় আপনাদেরকে এগুলাকে মুছে নিতে হবে। তো চেষ্টা করবেন একটু ভালোভাবে যেন এগুলো মুছতে পারি। তারপরে এখানে যে ওয়াটারফলের যে একটা ছবি, ওয়াটারফল ঠিক না, ওয়াটার ফ্ল্যাশের যে ছবিটা রয়েছে, ওয়াটার ফ্ল্যাশের ছবিটা এনে এটাকে আবার কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম দিয়ে অথবা এডিট থেকে ট্রান্সফর্মে গিয়ে এখানে এটাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে হলো র্যাপ টুল। তো র্যাপ টুলটা আপনারা একটু কষ্ট করে ব্যবহার করবেন। র্যাপ টুলটা ব্যবহার করার জন্য আপনাকে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে এখান থেকে আপনি র্যাপ খুঁজে পাবেন, WRAP। র্যাপ টুল খুঁজে পাওয়ার পরে এবার র্যাপ টুলের মাধ্যমে আপনাদের এটাকে র্যাপ করে নিতে হবে খুব সুন্দর করে। আপনারা এর যে এজগুলো রয়েছে র্যাপিংয়ের জন্য, সেই এজগুলোকে দিয়ে দিয়ে সেই এজগুলোকে দিয়ে দিয়ে আপনাদেরকে র্যাপ টুলটাকে খুব সুন্দরভাবে বসাই দিতে হবে। র্যাপ টুলটা বসানো হয়ে গেলে ওয়াটার স্প্ল্যাশের ইমেজটা গ্লাসের নিচেই দিতে হবে। গ্লাসের নিচে দেওয়ার পরে আবার গ্লাসে আমাদের মাস্কিং ট্যাবটা সিলেক্ট করতে হবে লেয়ার থেকে। মাস্কিংটা সিলেক্ট করার পরে আমাদেরকে আবার ওই যে এজটা রয়েছে, যেন মনে হয় যেন ওয়াটার যে স্প্ল্যাশটা রয়েছে, ওয়াটার যে মানে পানির যে ঢেউটা রয়েছে, ঢেউটা যেন গ্লাসের মধ্যে থেকে বের হচ্ছে, সেটা যেন বোঝা যায়। এটা বোঝার জন্য আমাদেরকে কালো যে এজগুলা রয়েছে, কালো এজগুলাকে সুন্দরভাবে ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, এখন একটা সুন্দর মতো বোঝা যাচ্ছে যে এটা আসলে কাট করা হয়েছে। সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে, আর মনে হচ্ছে যে আপনার যে পানিটা রয়েছে সেই পানিটা এই গ্লাসের মধ্যে থেকেই যেন বের হচ্ছে। তো এটা ভালোভাবে দেওয়ার পরে এটা আপনারা যত সুন্দর মাস্ক টুল চালাতে পারবেন, মানে মাস্কটা করতে পারবেন, তত সুন্দরভাবে আপনাদের এই জিনিসটা উঠবে। দেখেন আমি কত সুন্দরভাবে এবং মসৃণভাবে এটাকে দিচ্ছি।
আমি চেষ্টা করছি আমার যতটুকু আমি সম্ভব আমি ততটুকু এইটা করার জন্য আমি চেষ্টা করছি। করার পরে আমরা আবার ফোরগ্রাউন্ড কালারকে হোয়াইট সিলেক্ট করে গ্লাসের যে রাউন্ডটা রয়েছে, মানে গ্লাসের যে গোল যে রাউন্ডটা রয়েছে, এই রাউন্ডটা এই স্প্ল্যাশের একটু আপ পর্যন্ত দিয়ে দিব, মানে যেন একদম হুবহু মনে হয় যে এইটা গ্লাসের মধ্যে ছিল, পানিটা পানিটা গ্লাসের মধ্যে থেকে ঢেলে পড়লো। এবং আমরা এবার একটুখানি কন্ট্রোল এল চাপ দিয়ে লেভেল দিয়ে আমরা এই কালারটাকে একটু সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি, মানে পানির যে কালারটা একটু ডিপলি আমরা দেওয়ার চেষ্টা করি। ডিপলি দেওয়ার পরে হ্যাঁ, আমাদের ডিপলি দেওয়া হয়ে গেছে। এবার আমরা আমাদের যে সোর্স ফাইলগুলো রয়েছে, আমরা সোর্স ফাইলগুলো থেকে আমাদের নেক্সট যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা আমরা টান দিব। আমাদের নেক্সট যে ফাইলটা এখন দিতে হবে সেটা হচ্ছে সমুদ্রের যে ফাইলটা, আমি ভুল করে অন্য ফাইলের মধ্যে চলে এসেছি। আচ্ছা, সমুদ্রের যে ফাইলটা রয়েছে, মানে সমুদ্রের এই যে ওয়াটারফল এবং এই যে সমুদ্রের যে পাড়, এই দুইটা ওখানে নিয়ে যেতে হবে। তো আমি পাড়টা কাটার জন্য আমি বেসিক্যালি ল্যাসো টুলকে ব্যবহার করব। ল্যাসো টুল দিয়ে আমি সুন্দর করে এই পাড়ের অংশটাকে কেটে নিয়ে, কারণ এখানে পাড়ের যে ঢেউ এসে পড়ছে, এই ঢেউ এসে পড়াটা আমাদের ওইখানে লাগবে, তো আমরা পাড়ের এইটা এখানে দিলাম। দিয়ে আমরা আমাদের আবার কন্ট্রোল টিটাকে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল টিটাকে সিলেক্ট করে আমরা সুন্দর করে এটাকে বসাই দিব ট্রান্সফর্ম করে। চাইলে আপনারা এখানে ট্রান্সফর্মে চাপ দিয়ে আপনারা র্যাপ টুল ব্যবহার করেও এই পুরো এজের যে অংশগুলো রয়েছে সেগুলাকে সুন্দরভাবে আপনারা দিয়ে দিতে পারেন। তো বেসিক্যালি এখানে কাজ করা হচ্ছে হলো মাস্কিং নিয়ে, ট্রান্সফর্ম নিয়ে, র্যাপিং নিয়ে, এইগুলা নিয়েই কিন্তু এই ম্যানিপুলেশনের যে কাজটা রয়েছে সেই কাজটা সম্পূর্ণ করা হচ্ছে। এই যে দেখুন, আমি সুন্দরভাবে যে ওয়াটার যে ফ্লাশটা রয়েছে, ওয়াটার ফ্লাশের এখানে আমি একটুখানি ক্লিক করে আমি এটাকে সুন্দরভাবে মাস্কিং করে দিচ্ছি ওয়াটারফলের সাথে, ওয়াটারফল না, ফ্ল্যাশের সাথে, যেন এটা যেন ওই হুবহু এটার মতো করে দেখায়। দেখানোর পরে তারপরে আমরা সামনের দিকে ওয়াটার যে ফলটা রয়েছে ওয়াটারফলটা দিব। আপনারা চাইলে এখানে কিন্তু মাস্কিং না করে সিম্পলি ইরেজার টুল ব্যবহার করে ইরেজারের ফলোটা কমাই দিয়ে আপনারা খুব ভালোভাবেই এটা কিন্তু করতে পারেন, সেটাতেও কিন্তু কোনো সমস্যা নেই। আমরা এবার ওয়াটারফল যেটা রয়েছে ওয়াটারফলটা আমরা টান দিয়ে নিয়ে আমরা ওয়াটারফলটা এখানে রাখবো। হ্যাঁ, ওয়াটারফলটা একদম সুন্দর করে এখানে এর সঙ্গে মিশাই দিব। মিশাই দেওয়ার পরেই মোটামুটি আমাদের বাকি যে কাজ রয়েছে সেই বাকি কাজগুলা আমাদের শেষের দিকে যাবে, কারণ এখন শুধুমাত্র রয়েছে হলো জাহাজের যে বসানোর যে বিষয়টা রয়েছে, যেটা একটা শিপ বসাতে হবে, সেই শিপ বসানোর কাজটুকুই বাকি আছে। তাছাড়া একটু কিছু পিছনে কিছু ম্যানিপুলেশনের ব্যাপার স্যাপার রয়েছে। আমরা এটাকে আর একটু ভালোভাবে বোঝানোর জন্য একটু জুম করে নিব, কষ্ট করে জুম করে নিলে হবে কি এটা আমাদের বুঝতে একটুখানি সুবিধা হবে, আমরা কিভাবে কোনটুকু কাটতেছি কিভাবে কোনটুকু রাখতেছি সেই বিষয়গুলো আপনারা ভালোভাবে দেখতে পারবেন। আমরা এখানে ইরেজার টুলের ব্যবহার করতেছি। ইরেজার টুলের ব্যবহার করে আমরা ওটাকে খানিকটা মুছে নিলাম। আমরা এটাকে আরেকটু সুন্দর করার জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে পারি। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা এই জিনিসটা আরও একটুখানি হিউই আর স্যাচুরেশন যেটা রয়েছে হিউই স্যাচুরেশনটা বাড়াই দিতে পারি, ব্রাইটনেসটাও বাড়ানো কমানো করতে পারি। অবশ্যই এটাকে লেয়ার মাস্ক করে দিতে হবে, লেয়ার মাস্ক না করে দিলে কিন্তু আপনার পুরাটা নিয়েই টানা হেঁচড়া করবে। তো এটা আপনি যত সুন্দর করে গোছাবেন তত সুন্দর করেই আপনার কিন্তু হবে। আচ্ছা, আমাদের এইবার রিসোর্স ফাইল থেকে আমাদের শিপের যে ছবিটা আছে শিপের ছবিটা নিয়ে যেতে হবে এখানে, কারণ শিপের ছবিটা আমাদেরকে এবার
ওখানে প্লেস করতে হবে আমাদের মেইন ওয়ার্ক জোনের মধ্যে। তো শিপের ছবিটা আপনারা আপনাদের চোখের দৃষ্টি কোণ অনুযায়ী এটাকে সিলেক্ট করবেন। এটাকে অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন কোনটা নিচে। অবশ্যই এটা গ্লাসের পিছন দিক দিয়ে দিতে হবে। গ্লাসের যে অংশটা রয়েছে, গ্লাস যে লেয়ারটা রয়েছে, গ্লাস লেয়ারের পিছন দিক থেকে দিতে হবে, নয়তো কিন্তু এটা সুন্দরভাবে দেখাবে না। গ্লাস লেয়ারের পিছন দিক থেকে দেওয়ার পরে গ্লাসের যে অংশ রয়েছে, মানে গ্লাসের ভিতর সাইডের যে এসটা রয়েছে, সার্কেল এসটা ভালোভাবে মাস্কিং করে মুছে দিতে হবে। তাহলে মনে হবে যে এটা গ্লাসের ভিতর থেকে বের হচ্ছে। তো আমি মুছি, আপনারা একটু এইভাবে করে দেখুন। সরি, আমার ব্রাশ সিলেক্ট করা হয়ে গেছে মাস্কিং না দিয়ে। এটা একটু খেয়াল রাখবেন, আপনারা ব্রাশ দিয়ে করছেন না মাস্কিং করে করছেন, সেটা একটু খেয়াল রাখবেন প্লিজ। এটা কমপ্লিট করা হয়ে গেলে আমরা কন্ট্রোল এল দিয়ে একটু শিপের যে লেয়ারটা রয়েছে এটার লেভেলটা দিয়ে একটুখানি আমরা লেভেলটা বাড়িয়ে কমিয়ে নিব। এটার কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই। তারপরে আমরা একটু কালার ব্যালেন্সটা ঠিক করে নিব। এখানে কালার ব্যালেন্স ট্যালেন্স বা হিউই স্যাচুরেশন আপনি যেটাই দেন না কেন ভাই, আপনার সেটাতেই কাজ হবে। দেখেন, আমি চাইলে এই জাহাজের রংটাকেই পুরো পরিবর্তন করে ফেলতে পারি কালার ব্যালেন্সটা ব্যবহার করে। তো এগুলো আস্তে আস্তে আমরা একটু বাড়ানো কমানো করে নিব। এগুলো সুন্দর করে বাড়ানো কমানো করার পরে আমাদের যে শিপের যে লেয়ারটা রয়েছে, শিপের লেয়ারটা সিলেক্ট করে শিপের সাইজটাকে একটুখানি বড় করে দিব, যেন এটা মনে হয় যে এটা গ্লাসের ভিতর থেকে আস্তে আস্তে বের হচ্ছে, এবং এর যে সার্কেল যে এজটা রয়েছে গ্লাসে, সেই সার্কেল এজটাও যেন আমরা ঠিকঠাক মতো করে দিতে পারি, সেটার দিকে একটুখানি খেয়াল রাখতে হবে। এগুলো আসলে খুব সূক্ষ্ম কাজ। যদি এটা নিয়ে ইন ডেপথ যদি টিউটোরিয়াল বানাতে হয়, তাহলে এই টিউটোরিয়ালটা বিশাল বড় হয়ে যাবে, 30 মিনিটের উপরে। কারণ এগুলো হচ্ছে ভাই খুবই সূক্ষ্ম হাতের কাজ। তো আপনাকে সূক্ষ্মভাবে কাজ করতে হবে। সূক্ষ্মভাবে কাজ না করলে এটার সূক্ষ্মতা আসবে না। আমি একটু হিউই স্যাচুরেশন কন্ট্রোল ইউ প্রেস করলে আমি হিউই স্যাচুরেশন দিতে পারবো। আমি আরেকবার একটুখানি দেখতেছি যে আসলে কালারটা কোনভাবে দিলে কোনটা কেমন কি হয়। যাই হোক, আগে দেখতে থাকেন আস্তে আস্তে। এবার আমাদের বাকি যে রিসোর্সগুলো রয়েছে, আমরা সেই বাকি রিসোর্সগুলোকে আস্তে আস্তে টান দিয়ে নিব। বাকি রিসোর্সগুলো নিয়ে আস্তে আস্তে আমরা এখানে বসাই ফেলবো। বাকি রিসোর্সগুলোকে আমরা জাস্ট যেগুলো ট্রান্সপারেন্ট রয়েছে সেগুলোকে ট্রান্সপারেন্ট অবস্থায় ড্র্যাগ করে নিয়ে এখানে ড্রপ করে দিলেই হয়ে যাবে, এবং কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ছোট বড় করে নিতে পারবো। এটুকু ভাই আপনারা সবাই জানেন যে এটা কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করতে হয়। এই যে বার্ডসের ছবিগুলো রয়েছে, বার্ডসের ছবিগুলো লাগবে। এছাড়া আরো কিছু পাথরের ছবি রয়েছে, যে পাথরের ছবিগুলো ওখানে বসাতে হবে। মেঘের ছবিটা রয়েছে, আমরা মেঘের ছবিটাকে মিস করে গিয়েছিলাম। মেঘের ছবিটা বসাই দিয়ে মেঘের ছবিটা যেন গ্লাসের পিছে পড়ে, মানে গ্লাসের আগে, গ্লাসটা মেঘের উপরে থাকবে লেয়ার প্যানেলে, সেটা একটু খেয়াল রাখবেন। কারণ এটা হচ্ছে আকাশের মধ্যে হচ্ছে এরকম একটা আমরা ভাইব নিয়ে আসবো। একটা জিনিস খেয়াল রাখবেন, লেয়ার মাস্কিং যেটা করা থাকবে, লেয়ার মাস্কিংটা যেন কখনোই উপর নিচে ঠিকঠাক মতো হয়। আমরা একটু লেভেলটা ঠিক করে নিলাম, কন্ট্রোল এল চাপ দিয়ে মেঘের যে মেঘের কালারটা একটুখানি ডিপিশ করে নিলাম। এখানে দেখেন আমরা যেটা করতেছি, আমরা সিলেক্ট টুল থেকে আমরা পাথরটাকে সিলেক্ট করতেছি। পাথরটাকে সাবজেক্ট হিসেবে যদি সিলেক্ট করে নিয়ে আমরা এখানে পাথরটাকে বসাই দিতেছি। এখন এই পাথরটার পিছনে আমাদের কিন্তু একটু কারিশমা আছে। কারিশমাটা কি? পাথরের পিছনে আমাদেরকে একটু ছায়া ফেলতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে।
তো আমরা সিলেক্ট অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে নিই, মূল সাবজেক্টটাকে সিলেক্ট করে নিই। সিলেক্ট থেকে সাবজেক্ট, সিলেক্ট থেকে সাবজেক্ট দেওয়ার পরে আমরা যে টুলসগুলো রয়েছে আমরা সেই অপশনগুলো আমরা এখানে আস্তে আস্তে করে নিয়ে নিলাম। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আসলে দিতে পারবেন। যদি আপনারা পার্সোনালি এই কাজটা করতে চান তাহলে ইচ্ছা অনুযায়ী অবশ্যই ব্যবহার করতে পারবেন, কিন্তু এটা আসলে পার্সোনালি তো আপনি করবেন না, এটা অ্যাসেসর যেভাবে আপনার জব শিটে দিবে সেটা সেভাবে করে করতে হবে। এই জন্য জব শিটের যে ছবিটা রয়েছে এই ছবিটা একটু আপনাদের একটু বারবার ওপেন করে করে দেখতে হবে। ওপেন করে করে দেখার, আচ্ছা এই বড় পাথরটা মনে হয় না আমাদের কোনো কাজে লাগবে। আমরা এই বড় পাথরটা ছোট করে নিয়ে দেখি, না আমাদের বড় পাথরটা দিলে আসলে বাজে লাগতেছে, আমরা বড় পাথরটা ডিলিট করে দিব, বড় পাথরটা রাখবো না। এই পর্যন্ত দেওয়ার পরে এই দুইটা লেয়ারের উপরে আমাদেরকে একটা লেয়ার নিতে হবে এবং নিচেই ব্রাশ দিয়ে একটুখানি স্ট্রোক দিতে হবে, একটুখানি দাগ দিতে হবে। একটুখানি দাগ দিলে কি হবে, এটা একটা মানে কালো কালারের একটা দাগ দিতে হবে। কালো কালার আমরা দেখেন, আমরা যদি ড্রপ শ্যাডো এইভাবে করে দেই, ব্লেন্ডিং মোড থেকে যদি আমরা ড্রপ শ্যাডো দিই, ড্রপ শ্যাডোটা কিন্তু ভালো দেখায় না, কিন্তু আমরা যখন ব্রাশ দিয়ে দাগ দিয়ে দিব এটার উপরে, ব্রাশ দিয়ে দাগ দিয়ে দিলে এটা কিন্তু দেখতে আর একটু সুন্দর লাগবে। হ্যাঁ, ব্রাশ দিয়ে দাগ দেওয়ার পরে আমরা সরাসরি চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে আমরা ব্লারে চলে যাব, ব্লারে যে গaussian ব্লারে যাব, গaussian ব্লারে যে আমরা এটা ব্লারের যে অংশটা আমরা এখানে 5 পিক্সেলের মতো করে রাখতেছি। 5 পিক্সেলের মতো করে রাখলে আমাদের এটা সুন্দর দেখাবে। তো এই ছিল আমাদের এই পর্যন্ত কাজ। আমরা মোটামুটি প্রায় 90%-এর মতো কমপ্লিট করে ফেলেছি। আমরা আকাশটাকে এনেছি, আমরা গ্লাস এনেছি, গ্লাসের মধ্যে পানি এনেছি, পাথর এনেছি, সমুদ্রের পাড় এনেছি, ঢেউ এনেছি, তারপরে একটা ব্যাকগ্রাউন্ড এনেছি। আমরা মোটামুটি সব কিছুই প্রায় কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের এই পাখিগুলোকে আরেকটু বেশি বা বাড়িয়ে দিতে হবে, পাখিগুলোকে আরেকটু বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিলে এই ল্যান্ডস্কেপের মতো যে মানে কাল্পনিক যে ছবিটা, যে ম্যানিপুলেশনটা আমরা করলাম, ম্যানিপুলেশনটা আরেকটু সুন্দর দেখাবে। তো এইভাবে করে চাইলে আপনি খুব সুন্দর করেই এই ম্যানিপুলেশন জবটা যদি আপনাদের লেভেল 3 এক্সামে পড়ে তাহলে আপনারা কিন্তু খুব সুন্দর করে এই ছবিটা দিয়ে আপনারা করতে পারবেন। আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। বাকি যে অংশটুকু বাকি রয়েছে আর 1 মিনিটের মতো, আপনারা এটুকুখানি দেখে বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন বা ল্যাবে এসে ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আসসালামু আলাইকুম।